ভালো লাগছে, বাবার মা প্রাউড ফিল করিয়েছে, টিচারদেরও অনেক হেল্প আছে, অনেক ভালো লাগছে। কত পার্সেন্ট নাম্বার? 90%। 90%। এই সফলতার পিছনে সবচেয়ে অবদান আমাদের স্কুলের টিচার অনেক হেল্প করেছে, আর ইউটিউব থেকে অনেক হেল্প পেয়েছি, আর আমাদের প্রিন্সিপাল ম্যাম আর ভাইস প্রিন্সিপাল অনেক হেল্প করেছে আমাদের। কোন স্কুল? সিটিং স্কুল। কতক্ষণ করে পড়তেন? 7-8 ঘন্টা ডেলি। ভবিষ্যতে কী নিয়ে পড়ার চিন্তাভাবনা আছে? ফিউচারে বিকম অনার্স করব, তারপরে সিএ করতে যেতে পারি। সিএ অনেক অনেক প্রাউড ফিল করছে, আমারও ভালো লাগছে। কিন্তু আমার নাম শিবম কুমার। আমি 94% পেয়েছি। অনুভূতি ভালোই হচ্ছে যে না, এত কষ্ট করে সারা বছর কষ্ট করে ভালো রেজাল্ট হয়েছে, ভালো লাগছে। এই রেজাল্টের পিছনে সবথেকে অবদান কাউকে দেবেন না? রেজাল্টে অবভিয়াসলি টিচার্সরা আছে, প্যারেন্টসরা আছে, কিন্তু মানে সবারই যে বন্ধুরাও আছে যারা হেল্প করেছে, কোনো অসুবিধা হলে সাপোর্ট করেছে, ইমোশনালি সাপোর্ট করেছে। টিচাররাও খুব ভালো, তারা মানে সারা বছর অনেকেই হেল্প করেছে, মা আব্বুও ছিল। তো ওভারঅল সবাই কিছু কন্ট্রিবিউশন আছে কোথাও না কোথাও। পড়াশোনা কেমন করতেন, কতক্ষণ? টাইম সেই হিসাবে 8 থেকে 9 ঘন্টা। হ্যাঁ, তেমন টাইম দেখে করতাম না, তবে এস্টিমেটেড 9 থেকে 10 ঘন্টা এমন। কী নিয়ে পড়তে চাও? সায়েন্স নিয়েই পড়ছি। কী বলবে এত সুন্দর অনুভূতি? শিক্ষকদের কেমন শুভেচ্ছা জানাবে? হ্যাঁ, টিচার্সরা তো খুবই ভালো, মানে ছোটো থেকে এখানেই আছি তো ওরা খুবই সাপোর্ট করেছে, স্পেশালি আমাদের প্রিন্সিপাল ম্যাম, হেড স্যার এবং সব সাবজেক্ট টিচাররাও কখনো মানে কোনো ডাউট হলে ওরা সবসময় হেল্প করতো, খুব ভালো। নামটা? সোহানি শর্মা। এত সারা বছরের যে হার্ডওয়ার্ক, সেটা রেজাল্ট দিয়েই তো পাওয়া যায় তার সফলতা। খুবই খুশি হচ্ছি মন থেকে, এত কষ্টের ফল পেয়েছি। কত পার্সেন্ট নাম্বার পেয়েছি? 88%। 88%? হ্যাঁ। এত সুন্দর ফল করলে পিছনে কৃতিত্ব কাদের দেবেন? অবশ্যই টিচাররা আছে, বাবা মা আছে, বন্ধুবান্ধব আছে, তাদের হেল্পের কারণে এত দূর এগিয়েছি আমি। টিচারদের অবদান একটু বেশি আছে, এবং মেন্টালি বাড়িতে প্যারেন্টসরা আছে, তারা অনেক সাহায্য করেছে আমাকে কোপ আপ করতে। ভবিষ্যৎ পরিকল্পনা? আমি ভেবেছি মেডিকেল দেবো, মেডিকেল নিটের জন্য পড়বো, পড়ে একটা ভালো ডাক্তার হবো, দেশের ভালো করতে চাই। ডাক্তার? হ্যাঁ। দিনে কতক্ষণ করে পড়তেন? দিনে 14 আওয়ার্স, 12 to 14 আওয়ার্স পড়া হয়। নাম সুলতান আহমেদ গাজী। আইসিসিতে 86% নাম্বার পেয়েছি। এত সুন্দর মানে নাম্বার রেজাল্ট করে পিছনে সবথেকে অবদান কি? পিছনে অবদান বলতে টিচারদের তো সবার আগেই আছে, কারণ তাদের সাপোর্ট ছাড়া এই পজিশানে যাওয়াটা সম্ভব ছিল না একটা স্টুডেন্ট হিসেবে। বাবা মারও সাপোর্ট আছে, আর বন্ধুবান্ধবরা তো আছেই, সবসময় পাশে ছিল। টিচার্স বা প্যারেন্ট বলতে তারা আলাদা কিছু কি কোনো চর্চা করা হতো? না, সেরকম কিছু ছিল না। টিচাররা যেরকম এতে সাপোর্ট করতো, আর বাইরের কিছু লাগেনি। টিচারদের সাপোর্টই এনাফ ছিল। কোন স্কুলে? সিটিং স্কুলে পড়তো। শিক্ষকদের অবদানে কোনো আপত্তি নেই। শিক্ষকরা মানে নিজেরা যতটা পারত চেষ্টা করতো সবসময় তাদের থেকে আরও বেশি আমাদের এফোর্ট দেওয়ার, যাতে আমরা ভালো করে তৈরি হই। এমনকি এমন হয়েছে যারা নিচু এতে ছিল তাদেরকে অনেক উঁচুতে মানে অনেক ভালো নাম্বার পাওয়াতে সাহায্য করেছে। অনেকেই সাপোর্টিভ ছিল টিচাররা। কোনো সাবজেক্টে কি কোনো মানে কঠিন বা কিছু লেগেছে? কঠিন মানে টিচাররা কঠিন জিনিসটাকে অনেক করেই পড়াতো, যে আমাদের কঠিন জিনিসটা সেটা আমাদের ফেস করতে হয়নি। নাম? শেখ মাকসুদুর রহমান। শিবম কুমার এত সুন্দর রেজাল্ট করলেন, আপনি তার বাবা। হ্যাঁ। বাবা হিসেবে কতটা প্রাউড ফিল করছেন? আমি তো খুব ভালো ফিল করছি, খুবই ভালো ফিল করছি। কী বলবেন এত সুন্দর রেজাল্ট করলো? ছেলেকে তো আছি, খুশি আছি, আমারও ছেলেও খুশ আছে। সবচেয়ে বেশি তো আমি স্কুলকে ধন্যবাদ দেবো, যে স্কুল খুবই ভালো, খুব ভালো। কতক্ষণ পড়াশোনা করতো? শিবম তো
দিনের দিকে কম করতো কিন্তু নাইটের দিকে বেশি করতো, প্রায় 3-4 ভোর নাগাদ অবধি টানা লেখাপড়া কোন করতো। দিকে যেতে চাই আপনি কি আলোচনা করেছেন সেই হিসাবে? যে সিলেক্ট করবে আমার ছেলে সেটা আমি রাজি। আপনার নাম? আমি শিবমের বাবা সুজিত কুমার সাহা। এটা খুবই উল্লেখযোগ্য বিষয় এবং আমার কাছেও খুব গর্বের যে আমি আসার পর আমাদের এখান থেকে প্রায় 5টি বছর কেটে গেছে এবং এই যে 5 বছর যে আমাদের একের পর এক বছর পরীক্ষা হয়েছে, তাতে করে দেখা যাচ্ছে যে ফলাফলটাও উত্তরণের দিকে, ফলাফলও ভালো হয়েছে। এবং একটি স্কুলের মূল্যায়ন আমরা করে থাকি, যেহেতু আমি একজন একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর, মূল্যায়ন করি কটি বাচ্চা 90% পেয়েছে বা কজন ফার্স্ট এসছে এটা দিয়ে নয়, আমরা দেখি সামগ্রিকভাবে প্রতিটি বাচ্চার বিকাশ কতটা হয়েছে। গর্বের সঙ্গে জানাতে পারি একদম প্রথম থেকে আজ পর্যন্ত 100% পাস করে গেছে আমাদের এখান থেকে, 100% সিকিউর রেজাল্ট, একজনও কেউ ফেল করেনি। একটা স্কুলের মূল্যায়ন কিন্তু ওইভাবেই হয়, কারণ একটা ক্লাসে তো সবাই ব্রিলিয়েন্ট হতে পারে না, কিছু অ্যাবাভ অ্যাভারেজ স্লো লার্নারও থাকে, কিন্তু আমরা তাদের পড়িয়ে পরীক্ষা নিয়ে অনুশীলন করিয়ে আবার পরীক্ষা করিয়ে এমন একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি যে প্রত্যেকে পাশ করে বেরিয়ে গেছে, ভালো নম্বর পেয়ে বেরিয়ে গেছে। এবং ইংরেজি হচ্ছে কম্পালসারি পাস সাবজেক্ট, ইংলিশেও প্রত্যেকে 60%-এর ওপর মার্কস পেয়েছে, যারা অনেকেই ফার্স্ট জেনারেশন লার্নার, ফার্স্ট জেনারেশন ইংলিশ মিডিয়াম লার্নার। ইংরেজিতে ফেল করলে কিন্তু আমাদের আইসিসি আইএসসিতে ফেল, সেখানে আমার বাচ্চারা একজনও কেউ ফেল করেনি। আর এটাই আমার ট্যাগলাইন, 100% পাস। একটা শিক্ষক হিসেবে আমাদের তো খুবই এটা আনন্দের এবং গর্বের বিষয় যে আমাদের বাচ্চারা এত ভালো রেজাল্ট করেছে। লাস্ট 3 বছর একের পর এক প্রত্যেকটি বছরই এটা তার ছাপ রেখে যাচ্ছে প্রত্যেকটি বাচ্চারা প্রত্যেকটি সেশনে। তো এর থেকে ভালো খবর, আনন্দের খবর আর হতে পারে না শিক্ষক হিসেবে আমাদের। প্যারেন্টসদের কাছ থেকে কি কোনো রকম কমেন্টস পেয়েছেন আপনি? না, একটা রেজাল্ট যখন বাচ্চারা ভালো করে স্কুলের, সার্বিকভাবে শিক্ষকরা সহ প্যারেন্টসরা তো খুশি হবারই কথা, তাদের তো আনন্দের একটি জায়গা আছেই। এবং যারা আগামীতে যে সমস্ত বাচ্চাগুলো পরীক্ষা দেবে সেই সমস্ত গার্জেনরাও তারা আনন্দ পায় এই কারণেই, বা তারা খুশি হয় এই কারণে যে তাদের বাচ্চাদের একটি সম্ভাবনাময় থাকবে যেখানে রেজাল্টটা ভালো হয়। তখন কোনো স্কুলে যদি রেজাল্ট খারাপ হয় তখন যারা পরবর্তীকালের গার্জেনরা থাকে বা যারা 6, 7, 8, 9, 10 থাকে তারা কিন্তু ভীষণভাবে একটি সংখ্যায় থাকে। যখন রেজাল্ট ভালো হয় তো সবাই আনন্দই হওয়ার কথা। ছাত্রছাত্রীদের সফলতা অর্জনে কীভাবে উৎসাহ করা? উৎসাহ একটা কথা কি, শিক্ষক স্কুলে এটি মেরুদণ্ড শিক্ষক, তো শিক্ষকরা সবসময় তাদের পেছনে যা যা প্রয়োজন, একটি বাচ্চার কীভাবে নাম্বারটা উঠবে, কীভাবে সে নাম্বারটা ক্যারি করবে, কেমন উত্তর লিখলে যে এক্সামিনাররা খুশি হবে, এই ব্যাপারটা শিক্ষকরাই সবথেকে বেশি ভালো জানে। কারণ তারা এক্সামিনার, তারা কপি চেকার টিচার এখানে আছে। তো সেক্ষেত্রে টিচাররা সারা বছর ধরে, কোনো একটা নির্দিষ্ট সময় নয়, সারা বছর ধরে একটা বাচ্চার কী লাগবে, কখন লাগবে, বিশেষ করে 9, 10টা ভীষণভাবে কেয়ার নেয় তারা, এবং সেই কারণেই প্রত্যেকটি বছর এত ভালো রেজাল্ট হচ্ছে।